আসসালামু আলাইকুম। সৌদি আরব যাওয়ার আগে সবার কাছ থেকে দোয়া নিতে শেষমেশ চলে এসেছি বাবার বাড়িতে এবং এসে দেখি বিশাল পরিবর্তন, যেগুলো দেখলে এবং শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। তো এবার বাড়িতে এসে অবাক করা কি পরিবর্তন দেখলাম এবং কি সুসংবাদ শুনলাম, সব কিছু জানতে হলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর আজকে প্রথম দিন এসে সবার সাথে কিভাবে সময় কাটালাম, কি বাড়িতে ঘটলো এবং কিভাবে কি করলাম, সেগুলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমার মা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে নিয়ে এসেছেন, আর বাড়িতে এসেই সবার সাথে দেখা হয়ে গেল, আমার ছোট বোনের সাথেও দেখা হয়েছে। আমি এক দিক দিয়ে বাড়িতে এসেছি, সেও অন্য দিক দিয়ে তার শ্বশুর বাড়ি থেকে এসেছে। তো এই যে আমার ফুফাই এসে কিছুক্ষণ আগে আসেন না, আমিও এখন আসছি, আইসা দেখলাম ফুফাই আসছে। ফুফু কিছুদিন আগে আসছে। এখন ঢাকা যাইবেন গা? ঢাকা যাইবো, ঢাকা চাকরি করে ফুফাই ওইখানে যাইবো, আর ফুফু থাকবো। তো আজকে বেড়ান আমাদের সাথে যাইবো গা। এখন কি বানাইছেন? কালো ফ্রক। দেখেন মিশরাতের জন্য মিশরাতের নানু কি বানাইছে, দর্জি দিয়া বানাইছে। বেশি বড় না, মোটা বেশি, এত বাঁশকে বেশি ফাঁস হয়ে গেছে গা। এই যে ফ্রকের সাথে হাফ প্যান্ট মানে প্যান্ট বানাইছে। আমাদের ছোটবেলা বলে এরকম কাপড় পরাইতে, এর জন্য আমার মেয়েরও এরকম বানাই দিচ্ছে। কিন্তু এই যে দেখেন বেশি বড় হয়ে গেছে, মানে এদিক দিয়ে বেশি পাশ, ছোট করে ঠিক আছে। এটা এরকম আটটু খামাই দিত দুই সাইড দিয়ে, এটা চিন্তা তো না, বেশি ফাঁস হয়ে গেছে। এদিক দিয়ে দেখেন মিশরাত্রে নিয়ে দৌড়, আমি মিশরাত্রে খুঁজাবে না যে মিশরাত কোথায় গেল। ওই যে নানা, ওই যে নানা এসে, নানার দিয়ে যাও দেখতো। যাও 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 যাও, আব্বাই আসছে, বাইরে গেছিল, বাইরে থেকে এখন আসছে। নানাকে ভুলে গেছো? দাঁত উঠছে। তো গতবার বাড়িতে আসতে পরে হাঁটছে, এইবার বাড়িতে আসতে পরে দাঁত উঠছে। সব নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে। তো আমার সামনে রয়েছে ভাপা পিঠা, খুবই কমন একটা পিঠা, তবে এটার একটা স্পেশালিটি রয়েছে, কারণ এটা আমার মায়ের হাতের না, এটা চাচির হাতের ভাপা পিঠা। এই মাত্র চাচি বানিয়ে আমাকে দুইটা দিয়ে গেছে খাওয়ার জন্য, বানানো হচ্ছে আবার খাওয়া হচ্ছে। তো ভাগি আমার কাকি কি বলছে, এটার মধ্যে নাকি 2টা লেয়ার দিয়েছে। দেখি এটার মধ্যে 2টা লেয়ার নেই, সত্যি 2টা লেয়ার। মানে আমি গুড় আর নারকেল অনেক পছন্দ করি, মানে যে পিঠাগুলা গুড় দিয়ে বানানো হয় ওই পিঠাগুলোর মধ্যে বেশি গুড় না দিলে আমার ভালো লাগে না। তো এই যে দেখেন 2 লেয়ারের ভাপা পিঠা, বিসমিল্লাহ করি আমি। তো আমি আমাদের বাড়িতে আসলে মায়ের যেমন এত জিনিস রান্না করে খাওয়াই, আমার শাশুড়ি কিন্তু অনেক কিছু রান্না করে আনে। এখন আসেন মূল কথা, মায়ের খাওয়াই ওই শাশি কেন এত কিছু রান্না করে খাওয়াই সেটা বলে। আমি যদি ভালো না হতাম, আমার মন যদি ভালো না হতো, আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার না করতাম, আমি যদি মানুষের প্রিয় না হতাম, তাহলে কি মানুষ কষ্ট করে আমার সাথে ভালো ব্যবহার করতো, আমাকে এত কিছু খাওয়াইতো? আমি মানুষকে সম্মান করি বলেই কিন্তু মানুষও আমাকে সম্মান করে। তো এটাই মনে রাখবেন যে একটা মানুষকে শুধু মানুষ এমনিতেই পছন্দ করে না,
অবশ্যই এর পিছনে কারণ রয়েছে। তো এই যে ভালোবাসার পিছনে রয়েছে ভালোবাসা। শুধু আমার ফ্যামিলির লোক না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যার কাছে যান, যাকে জিজ্ঞেস করেন, সবাই বলবে যে না, সোনিয়া মার্শাল্লাহ অনেক ভালো মেয়ে। কেন বলে? ভালো বলেই তো ভালো বলে। এবং সবাই আমাকে খুব পছন্দ করে, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে অনেক আদর করে, অনেক স্নেহ করে। রাস্তা দিয়ে একটা মানুষ গেলে আমার কাছে আগে আসে ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য, আমার সাথে কথা বলার জন্য, কারণ তাদের আগে আমি তাদের ভালো মন্দ জিজ্ঞেস করি। যাই হোক, পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে, খাইতে খেতে দেখেন পুরোটা শেষই করে ফেললাম। তো সাথেই থাকুন, বাড়িতে এসেছি, বেশি দিন থাকবো না, দরকারে এসেছি, আবার চলে যাব। মুরগি আস কি কি আছে তাড়াতাড়ি জবা কর। মুড়ি ঘন্ট আছে। সর্ষে ইলিশ রান্না করছে কাকি। না তো মিশারি আইসই দেখেন র্যাকেট নিয়ে পড়ছে, র্যাকেট খেলবো। তার ছোট নানুর সাথে র্যাকেট খেলতেছে। মুখের মধ্যে বাড়ি লাগছে রে। দেখা দাও নাই বাবুর কাছে। মিশারির নানুর বাড়িতে কোনো বন্ধু নাই, বান্ধবী আছে। এই যে নানিগুলাই, এই যে এক নানি, এই যে এক নানি, এই তো বান্ধবী। মাথার বাড়ি লাগবো। তো মিশারিকে ছোটবেলার ছবি দেখানো হচ্ছে, দেখি সে বলতে পারে কিনা। বলো বাবা, কোনটা কে? আচ্ছা তোমার এই যে এইটা বলো কে, বলো এই দুইটা কে? এটা তুমি, এটা মামা। এটা তুমি, এটা মামায়। দেখছো নি আমি কিরকম ছিলাম ছোটবেলা? নিচেরটা দেখি, নিচের ছবিগুলা কারা? এই যে নানা। নানা। আর এগুলা এগুলা কে? এই যেটা নানা, এটা মামা, এই যে তুমি। মুখস্থ করছে ও, যেভাবে বলতাছে মনে হইতাছে না যে মুখস্থ করছে। কে শিখাই দিছে আগে? মিশারি কিন্তু এতক্ষণ বলতে পারতাছিল না যে কোনটা কে। ওর আন্টি শিখাই দিছে, এখন বলতে পারতাছে। আর আর এটা কে? এগুলা কে? এটা তুমি, এটা মামা, এটা আল্লাহ আঙ্কেলে, আর এটা তাই না। পুরনো অ্যালবাম, পুরনো স্মৃতি, পুরনো ছবি বের হয়েছে, আমাদের ছোটবেলার ছবি, আমার আব্বার জুয়ানকালের ছবি। তারপরে এই যে এটা হচ্ছে দেখেন আমি আমার নানার সাথে, দেখছেন নি আমাদের ছোটবেলার ছবি। যাই হোক, আমি কিন্তু ছোটবেলা অনেক স্মার্ট ছিলাম, কি বলেন? দেখেন। এবং আমাকে দেখতে কার মতো লাগতেছে বলেন তো? কার মতো দেখতে লাগতেছে আমাকে, আর আমার ভাইকে কার মতো দেখতে লাগতেছে সেটাও জানাইবেন। এই যাব্বা, এই দেখেন আপনার উপহার, দেখেন সেটার মধ্যে কি আপনার পছন্দ হয়নি? দেখেন পছন্দ হয়নি, আপনার পছন্দের জিনিস নেই। এটা মহামূল্যবান কোটি টাকার সম্পদ, বুঝছেন? এটা খালি স্বর্ণ বলবো। শালগম না, এটা বিট। ভেন্ডি যেটা বিচা বিচা লাগা তুই খাইনি আমি ভর্তা বানাইছে খাইনি। এটা হইলো লাউ, আমারটা লাউ ধরতাছে, চিন্তা করছে এটা ভুল না, লাউ মারা ধরতাছে। এটা হইলো মিষ্টি কুমড়া খালি গাছ হয়, লাউ হয় না, সাদ। আচ্ছা, এটা হইলো উস্তা, তিতা লাগে, এটা করি না। আচ্ছা, এই যে দাঁড়া, এই যে শালগম, এই যে শালগম। হ্যাঁ, কৃষি মানুষ আমি কি করা, কৃষিতে গরম লাগবো না ভাইয়া? হ্যাঁ, তো আব্বার হাতে রয়েছে কিছু বীজ,
সবজির বীজ, কয়েক রকম সবজির বীজ এগুলা দিছি। আবার চাষাবাদ কইরা ফলাইয়া দেখাইবো আমাদের যে ফলাইতে পারে। সবাই কিন্তু ফসল ফলাইতে পারে না। না না আমাদের জিজ্ঞেস এই গেলা জিজ্ঞাসা না না আমি নানা নানা ভাই নানা নানা ভাই আমি আল্লাহ ও ও আচ্ছা ওন আল্লাহ বাউ আল্লাহ বর কো নাই কো আল্লাহ নাইকা আনিশা কত দেখি এই শাকগুলার নাম কি? হ্যাঁ না জানলে কেমনে হইব? তুই কি গ্রামের না না টাউনের? গ্রামের মানুষ হলে অবশ্যই জানতে হইবে এই শাকগুলার নাম কি। কি নাম? এগুলার নাম হচ্ছে বোত্তা শাক। কি শাক? বোত্তা শাক। যেন দেখবি এই শাক বলবি এগুলো হচ্ছে বোত্তা শাক। এগুলো বোত্তা শাক, এগুলো অনেক স্বাদের শাক। ঠিক আছে, আমরা গ্রামে থাকলেও কিন্তু এগুলো আমাদের এলাকায় হয় না, আমার দূরে হয়। ওইখান থেকে কিনে আনছে আব্বাই, চায়ের মোটা কিনে আনছে, চায়রাটি। এই যে দেখেন বাজার থেকে চায়রাটি এই বোত্তা শাক কিনে আনছে। আব্বার এই শাকগুলো খুব পছন্দ, এই জন্য। আমাদের এলাকায় লাল শাক হয়, তারপরে দাঁড়া শাক হয়, এগুলা করে না, মানে শহর এলাকায় এগুলা করে। এগুলা বলে করে না, এমনি হয়, মাগনা বলে হয়। তার মানে কি গো আনিশা? মাগনা হয় মানে কি? মাগনা টেদা না, এগুলা চাষ করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, মানে এগুলা এমনিতেই হয়, ন্যাচারালি হয়। যেমন লাল শাকের ক্ষেত করতে হইলে লাল শাকের বীজ ফেলতে হয়, কিন্তু এগুলা করতে হইলে কোনো বীজ ফেলতে হয় না, কিছু করতে হয় না। যেমন মালুম শাক না আমাদের এলাকায়, মালুম শাক কি কিছু লাগে করতে, এমনি হয়ে যায়। সেম বোত্তা শাকও। তো আমিও কিন্তু অনেক দিন পরে বোত্তা শাক আজকে খাবো, টেস্ট করব কেমন মজা। মাই বলতে আছে পেঁয়াজ বাটবো, রসুন বাটবো, কাঁচামরিচ বাটবো, বাইটটা বাটা মশলা দিয়ে তারপর শাক রান্না করবো। দেখছো তো মুই দে খালি বেড়ারা বাইন্দা লইছে খাইতে, একটা একটা করে বাঁচতে হইব। মানুষ আমরা আছে লইছে যেতে টাউনের মানুষ না, গায়ের গরু গায়ের ঘাস খায় না। বেড়ারা গো এটা আর জ্বালা হয়েছে, এটা লইছে গো দেন কি খাইস করে খাইব। বন্ধ করো বন্ধ করো। না 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 এনো 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 এটা বন্ধ করো না। কি খুশি! সুইচ দিয়ে যা ফ্যান ছাড়ছে এর জন্য খুশি। এখন কি কাকি রস বাঁধে না? বাবু কই? 2-3 দিন পরে পরে। বাবু কই? নাস্তা রান্না শেষ? এর কি বেশি শীত করে নাকি জান্নাতের? বাবু কই? গাড়ি ঠিক নাই ওরে শীত কই? ভাই নাই ও জরে গাড়ি সব বাইঙ্গালে সব জি রাখ ধরো না ধরো 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 আনো ধরো আনো আনো ধরো ধরো হে পিনা রে ধরো 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 এই যে কুত্তা দেখে আমি করতেছে। ধরো 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 একা তুই চালাইতে রে হ্যাঁ তুই আর নাকি একা তুই চালাইতে রে হ্যাঁ দৌড়েন দৌড়েন হাতে পড়ে যাব।
আর এই যে এই পাশটায় দেখতে পাচ্ছেন খেজুর গাছ, এগুলাতে রস বাঁধা হয়, তবে নিয়মিত না। যেহেতু শীত প্রায় শেষ পর্যায়ে, রস কিন্তু খুব একটা পড়ে না। রস পড়তে পড়তে গাছের জান শেষ, এখন আর রস দেয় না। এই 2-3 দিন পরে পরে মনে করেন একটু একটু করে পড়ে। কাকি কি পরিমাণ রস জমাইছেন? কয় কেজি রস জমাইছেন? একদিক দা জাল, একদিক দা খায়। মেহমান এই যে দিক দিয়ে দেখেন, সকালের নাস্তা খাওয়া হচ্ছে, সবার প্লেটে প্লেটে ভাত। কারণ আমাদের এলাকায় সকালে বেশিরভাগ সময় ভাত খাওয়া হয়। ভাত, ভর্তা, ডাল, আরও তরকারি আছে, ওরা নাকি শুধু ভর্তার ডাল খাবে। কে কে খেতে বসেছে? মিশারি, তুমি কি দিয়ে খাচ্ছ বাবা? কালি জিরার বর্তা। সে নামই বলতে পারে না। এগুলো হচ্ছে কালো জিরার ভর্তা, এগুলো খেলে ঠান্ডার উপকার, শরীর ব্যথার উপকার, বুঝতে পারছ? আপনারা কি দিয়া খায়? কালি ভর্তা দিয়া। জান্নাতে কি দিয়া খায়? লাউ পাতার বর্তা। লাউ পাতার ভর্তা দিয়ে। আব্বাই কালি জিরা, লাউ পাতা দুইটাই। যাই হোক, এইখানে আসলে বেশিরভাগ সময় কিন্তু ভর্তা বানানো হয়। কারণ আমি মাইরে বলি, মা ভর্তাটা বানায়েন, আর কিছু না বানাইলেও। তো সকালের নাস্তায় ভর্তা বানানো হয়, আর দুপুরে তো মাছ মাংসের আইটেম রয়েছেই। ও ডাল রাঁধছে, দেখা হয়ে যেতেছে ডাল। আব্বাই আবার এই যে শুকনা জিনিস পছন্দ করেন, আব্বার জন্য ভিজা জিনিস রাখতেই হয়, ঝোলের তরকারি। তারপরে এই যে রোদ কিন্তু ওইদিকে রোদে বসে না, একটু ছায়ার মধ্যেই বসছে, যেহেতু এখন এত শীত না। বাফের বড় যদি ছেলে হয় তাহলে বাফের সুখে। এই যে দেখেন, বাফের সাথে পূজা আনতেছে, খড়ের পূজা আনতেছে। গরু ফালে, আবার গরু ফালে, ছাগল ফালে। মসজিদে যাইতে বলছে, আর আসতে হইব না, গোসল করে মসজিদে যান। ই নাই, ই ফালান না, স্কুলে যান না? স্কুলেও যাই গো, আবার যাও মসজিদে যাওয়ালা। তো এইবার কিন্তু মিশরাতে দেখেন আনিশার সাথে খুব খাতির। হ্যাঁ, এবার কোলে গেছে। কি দেখা চিনছে জানি আনিশা? চুল দেখা, আনিশার চুল দেখা মিশরাতে চিনে বলছে যে এটা ছোট খালামুনি। আর মিশরাতের কতগুলা খালামুনি, এই যে আরেকজন, তো খালামুনি। ও হচ্ছে আমার ফুফাতো বোন।